ঘূর্ণিঝড়ে আমার ঘর উঠে নিয়ে গেছে। তারপরে সরকারের পক্ষ থেকে আমি একটা চেক পাইছি। আমি সরকার যেন এভাবে আমাদের মতো গরিবদের কথা ভাবে, সরকারের প্রতি আমাদের সকলের দোয়া রইল। তার রহমান সাহেবের প্রতি দোয়া রইল, মিন্টু সাহেবের প্রতি দোয়া রইল, যারা এদের মধ্যে সমন্বয়ের মধ্যে আছে এই চেক দেওয়ার মধ্যে, তাদের সকলের প্রতি দোয়া রইল। তারা যেন আমাদের পাশে, গরিবদের পাশে সবসময় থাকতে পারে। ঘূর্ণিঝড়ে আমরা ক্ষয়ক্ষতি হয়ে গেছে, ঘর দরজা সব ভাঙি চুরি গেছে। ওই জন্য মানে সরকার আমাদের অবদান যায় করছে। ইনশাল্লাহ আমরা চেক পাইছি, ইনশাল্লাহ আমি খুশি এবং এই জন্য তার কাছে আমরা ধন্যবাদ তাকে জানাই। গত 19 জুলাই 4 নং মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম সরাসরি বয়ে যাওয়া যে আকস্মিক টর্নেডো, আসলে এটা আকস্মিক এই জন্য বলা হচ্ছে যে এটা হঠাৎ করে ওই জায়গাতে উৎপত্তি এবং আশেপাশের এরিয়া লন্ডভন্ড করে একদম জনজীবন বিচ্ছিন্ন করে দিয়েছে। বিদ্যুৎ সংযোগ, মানুষের ঘরবাড়ি, রাস্তা চলাচল সম্পূর্ণ ব্লকেজ হয়ে গেছে। এই জিনিসটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের বরাত দিয়ে প্রচারিত হওয়ার পরে তাৎক্ষণিক আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে অনুদান এবং নগদ অর্থ প্রদান করে। পরবর্তীতে আমাদের মাননীয় সংসদ সদস্য ফেনী 3 দাগনভূঞা আসনের জনাব আব্দুল আউয়াল মিন্টু ভাই, উনার আন্তরিক প্রচেষ্টায় আজকে আমাদের ক্ষতিগ্রস্ত 33টি পরিবারের মাঝে আর্থিক অনুদান সহযোগিতা করেছে। এটার জন্য আমি ব্যক্তিগতভাবে এবং আমার এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ইনশাল্লাহ আশা করছি পরবর্তীতে যে কোনো দুর্যোগ বা যে কোনো সমস্যাতে ইনশাল্লাহ সবাই এখনকার মতো আমাদের এলাকার প্রতি সুদৃষ্টি রাখবেন এবং দায়িত্ব পালন থেকে অবশ্যই সবাইকে সহযোগিতা করবেন। ঘূর্ণিঝড় উৎপত্তি হয়েছে, সে ঘূর্ণিঝড়ে অনেক পরিবারের লণ্ডভণ্ড হয়ে গেছেন। তাদের পরিবার পরিজন মাথা গুঁজাবার মতো কোনো জায়গাও খুঁজে পাইতেছেন। তন্মধ্যেই সাথে সাথে খবর পেয়ে আমাদের উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল এবং আমাদের ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্র সবাই মিলে একসাথে এবং মিডিয়ার ভাইরা সবাই একসাথে ওই গ্রামে, সরাসপুর গ্রামে সবাই মিলে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের অনুভূতি হচ্ছে এটাই, গত 19 তারিখ যেভাবে টর্নেডো হয়েছে, টর্নেডো হওয়ার পরে আমাদের উপজেলা প্রশাসন, আমাদের জনালউদ্দিন বাবলু ভাই এবং খুরশিদ আলম ভূঁইয়া সহ ওইখানে তাৎক্ষণিকভাবে গিয়ে ওইখানে অনুদান দিয়েছে। পরবর্তীতে আমরা ইউনিয়ন বিএনপিও সেখানে গিয়ে অনুদান যতটুকু পেরেছি সাহায্য চৌধুরীর পক্ষ থেকে আমরা সেখানে দিয়েছি। আজকে আমাদের মন্ত্রী মহোদয় সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কিছু অনুদান তাদের হাতে দিয়ে চেক দিয়েছেন। এই টর্নেডোতে আমরা 35টা পরিবার যে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে আমরা মতিগঞ্জ ইউনিয়ন এবং উপজেলা প্রশাসন হইতে মন্ত্রী মহোদয়ের নির্দেশে আমাদের উপজেলা বিএনপির জনালউদ্দিন বাবলু ভাই, সৈয়দ আলম ভূঁইয়া, খুরশিদ আলম, যুবদলের খুরশিদ আলম ভূঁইয়া, সবার যেভাবে আকস্মিক ওখানে সফরে যাইয়া তাৎক্ষণিক যে ত্রাণ বিতরণ করছে, এটাতে আমরা মতিগঞ্জ ইউনিয়নবাসী তাদের কাছে কৃতজ্ঞ এবং মন্ত্রী মহোদয়ের যে আজকে চেক বিতরণ হয়েছে, এটাতে আমরা সরাসরবাসী উপকারার্থে আমরা মতিগঞ্জবাসী চিরকৃতজ্ঞ। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী জনাব আব্দুল আউয়াল মিন্টু সাহেবের প্রচেষ্টায়, ওনার নির্দেশনায় আজকে আমরা ওই ক্ষতিগ্রস্ত এলাকার 33টি পরিবারকে আমরা আজকে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক দিয়েছি। মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমরা ইউনিয়ন এবং আমাদের উপজেলা পৌরসভার সকল নেতৃবৃন্দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রত্যেকটি পরিবারকে আমরা সাহায্য সহযোগিতার, বিশেষ করে উপহার বলতে পারেন, আমরা ওনাদেরকে উপহারের চেক দিয়েছি। আমরা আরও ওনাদেরকে আশ্বস্ত করেছি, আমাদের প্রচেষ্টা রয়েছে আরও দুর্যোগ মন্ত্রণালয় সহ অন্যান্যভাবে ওনাদেরকে সহযোগিতা করব। মতিগঞ্জ এবং 8 নং আমিরাবাদ ইউনিয়নের কিছু অংশে যে একটা টর্নেডো হয়েছিল, সেটা আপনাদের মাধ্যমে আমাদের মন্ত্রী মহোদয় দেখেছিলেন। দেখার পরে মন্ত্রী মহোদয় আমাদের বিএনপি, উপজেলা বিএনপি সহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তৎক্ষণিক আমরা মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমরা ওনাদের পাশে দাঁড়িয়েছি।